ও মা, আজকে আমাকে কি বানিয়ে দেবে টিফিনে? চাউমিন? এই তো চাউমিন বানাচ্ছি, দেখতে পাচ্ছ তো? সকাল সকাল ঘুম থেকে উঠি লেগে পড়েছি চাউমিন বানাতে। তো চলো চাউমিনটা কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখো ভাত চাপে দিয়েছি প্রেসারে, ওটা হচ্ছে মেয়ে খেয়ে যাবে। তারপরে চাউমিনটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলাম। তারপর তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম, নরম করে নিলাম। তারপরে এই যে দেখো ডিমের কুচি, মানে ডিম দিয়ে দিলাম একটা, ডিম দিয়ে ভালো করে ভেজে নিলাম আর একটু সোয়া সস মাখিয়ে নিলাম চাউমিনে, যাতে চাউমিনটা যাতে কড়াইয়ে না আটকে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটুখানি দেখো চাউমিন মশলা দিয়ে দিলাম। এইভাবেই আমি আমার মেয়েকে চাউমিন বানিয়ে দিই, আর সেটা ও খেয়ে দারুণ দারুণ বলে। তারপরে ওর বান্ধবীরাও খেয়ে বলে খুব ভালো হয়েছে চাউমিনটা। এই যে আলু সিদ্ধ আর ভাত মেখে নিলাম, তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম। তারপরে আগের দিন পাটিসাপটা বানিয়েছিলাম, সেই পাটিসাপটাও পুড়ে দিলাম। ওর বান্ধবীরা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর তো মেয়ে দেখতেই পেলে কলেজ চলে গেছে, আর আমি এখানে ঝাঁটা বাদ দিয়ে এসেছি। যে ঝাঁটা দোকানে কিনতে গেলে 50 টাকা দাম নেয়, আর এরকম বাড়িতে কাটি থাকলে তো বানিয়ে নিলে অনেক টাকা সাশ্রয় হয়। আর এই যে সন্ধ্যাবেলা এখন মেয়ে চলে এসেছে, আমাকে বকো। হ্যাঁ, এই যে একজন বাড়ি আসতে না আসতেই আমাকে বকা শুরু করে দিয়েছে। বাড়ি এসে ভাত খাবে, চাউমিন খাচ্ছে, ড্রেসটাও ছাড়িনি, তুমি দেখো। হ্যাঁ, আজকে চামচ দিতে ভুলে গেছি বলে কি বকা দিল, বাপরে বাপরে। কে ধ্বংস দেবে? আমি ওই রকম চাউমিন খেতে ভালোবাসি না। আমি ওবেলাকে তো একটুখানি ছিল, এক চামচ। কি করবো, আমার কড়াই মাছ দেবে, আমি আবার ওটার জন্য আলাদা বাটি জড়া করবো? সব কিছু দোষ বইয়ের। তুই ভাত খাবি না? কই বললাম রান্না করিনি? আমি বললাম চিকেন করেছি। এবার কোনটা খাবো? সবই রয়েছে, দুধ পুলি কে খাবে? সারাদিন বাড়িতে নেই, কালকে ছুটি আছে, যাবি নে? আমায় দেখ চামচ। পাটি সাপটাগুলো সবাই খেয়ে নিয়েছে। তাই লাস্টে একটা পড়ে আছে, এবার তুই কেউ খাবি? দুজনে দুই থেকে চারটা ভাগ খাবো। কে কে? তারপর আবার মাঝখান থেকে কেটে দুটো খেলো। আমি তাও অনেকগুলো দিয়ে দিয়েছি, মনে হয় 4-5টা দিয়েছিলাম, নাই আলাদা কৌটো করে। এই যে সে তো দেখালাম, দিয়েছি। ঠিক আছে, এখন আর আমার মেয়ে ভাত খাবে না, চিকেন করেছি, থাক। তো এখন এত খিদে পেলে পেট এখন অনেক জায়গা, অনেক জায়গা। ওই ভাত খেতে বসে তখন আর খাবে না, সেটা ড্রেসটাও ছাড়ানি। দেখো চলো টাটা রাখি, আবার পরে দেখা হবে।